নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, এই যে আমরা কোশ্চেনগুলো করছি বেসিক সায়েন্সের, এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমাদের এসেছিল। ওকে, তো প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখব বেসিক সায়েন্সের। ওকে, এখানে আমি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লেখাটা লিখেছি, এটাকে তোমরা ভুলে যাও এই ইঞ্জিনিয়ারিং লেখাটাকে। এখানে এখানে জাস্ট বেসিক সায়েন্সটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে, মানে এখানে প্রিভিয়াস ইয়ারে যেগুলো আর কি এসেছিল সেই কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেন তোমাদের কি আছে? প্রথম যে কোশ্চেন আছে তোমাদের এখানে বলেছে যে একটি বর্তনীতে যখন প্রতিরোধকের এক সংখ্যাসমূহ সিরিজে সংযুক্ত করা হয় তখন বিদ্যুৎ প্রবাহের মানের কি ঘটবে। ওকে, এই 1 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার, এর যে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন এ, ধ্রুবক থাকে। ওকে, এর সঠিক অ্যান্সার কি? ধ্রুবক থাকে। পরের কোশ্চেন দেখো কি আছে। পরের কোশ্চেন আছে আমাদের যে ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয়। ওকে, ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হবে। ওকে, 2 নম্বর কোশ্চেনে। তো এর যে সঠিক অ্যান্সার সেটা হবে কি আমাদের অপশন এ, ক্লোরিন। অপশনে কি আছে? ক্লোরিন। ক্লোরিন হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার 2 নম্বর কোশ্চেনের। তৃতীয় নম্বর কোশ্চেন দেখো, আমি তোমাদের সময় নষ্ট না করার জন্য আমি ডিরেক্টলি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, আমি আর অ্যান্সারগুলো বলে দিচ্ছি, কোনো রকমের আর কি ফালতু আর কি কথা না বলে। ওকে, তো দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে। 3 নম্বর কোশ্চেনে বলেছে যে যেসব উদ্ভিদের পৃথকীকৃত উদ্ভিদ শরীর হয় না তারা ড্যাশ গোষ্ঠীর অন্তর্গত হয়। ওকে, এখানে গোষ্ঠীর লেখাটা তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে না পাওয়ার কারণ এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বোতামগুলো আছে, বোতামগুলোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ না। ওকে, তো এখানে লেখা আছে আমাদের গোষ্ঠী। ওকে, যেসব উদ্ভিদের পৃথকীকৃত উদ্ভিদ শরীর হয় না তারা, এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কি আমাদের অপশন ডি। দেখো অপশন ডিতে আমাদের আছে থ্যালোফাইটা। তো থ্যালোফাইটা কিন্তু এর সঠিক অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটার, এই 3 নম্বর কোশ্চেনের। 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে বেসিক সায়েন্সের। দেখো 4 নম্বর কোশ্চেনে আমাদের বলেছে যে একটি 4 কেজি বস্তু আনুভূমিকভাবে 5 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। তার গতি 10 মিটার পার সেকেন্ড বাড়ানোর জন্য এই বস্তুর ওপর সম্পন্ন করা কাজের পরিমাণ হলো। এর যে সঠিক অ্যান্সার আমাদের হবে সেটা দেখো, এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গিয়ে 150 জুল। ওকে, 150 জুল। অপশন বি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার, 4 নম্বর কোশ্চেনের। ওকে, তারপর দেখো 5 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলেছে। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি দ্বারা বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়ার ধাতুগুলি নিষ্কাশন করা হয়। নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি দ্বারা বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়ার ধাতুগুলি নিষ্কাশন করা হয়। এর যে সঠিক অ্যান্সার হবে আমাদের এই 5 নম্বর কোশ্চেনের। 5 নম্বর কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি। দেখো আমাদের দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এই 5 নম্বর কোশ্চেনের। ওকে, তারপরে কোশ্চেন দেখো আমাদের কি আছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে যে বাতাসে একটি উত্তল আয়নায় ফোকাস দৈর্ঘ্য হলো এফ। ওকে, বাতাসে একটি উত্তল আয়নায় ফোকাস দৈর্ঘ্য হলো এফ। এই আয়নাটি এমন একটি তরলে নিমজ্জিত করা হলো যার ধারা ইকুয়াল টু 4/3। ওকে, এত হয়ে থাকে। ওকে, তো তরলে আয়তন, তরলে এখানে কি লেখা আছে তারা একটু দেখে নেই। তরলে আয়নার, ওকে কি বলেছে, তরলে আয়নার ফোকাস দৈর্ঘ্য কত হবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য তাহলে কত হবে সেটা এখানে বলেছে এই কোশ্চেনটার ক্ষেত্রে, তরলে আয়নার ফোকাস দৈর্ঘ্য কত হবে। এই যে সঠিক অ্যান্সার আমাদের হবে গিয়ে অপশন ডি। দেখো অপশন ডিতে কি আছে, এফ। অপশন ডিতে আছে আমাদের এফ, শুধু এফ আছে, এবং এটা আমাদের সঠিক অ্যান্সার এই 6 নম্বর কোশ্চেনের। ওকে, তারপরে কোশ্চেনটি দেখো কি আছে এই 7 নম্বর কোশ্চেনটি। 7 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলেছে একটি ছুরি দিয়ে সহজে কাটা যেতে পারে এমন ধাতুর নাম হলো কি। এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে। একটি ছুরি দিয়ে সহজে কাটা যেতে পারে এমন ধাতুর নাম আমাদের হবে গিয়ে কি, অপশন ডি, সোডিয়াম। অপশন ডি সোডিয়াম হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার 7 নম্বর কোশ্চেনের। এখন আমরা প্রায় 7টার মতো কিন্তু আমরা প্রিভিয়াস কিন্তু কোশ্চেন আমরা করলাম। ওকে, তো এই যে 7টা কোশ্চেন করলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের বেসিক সায়েন্সের। ওকে,
আশা করি এই যে ক্লাসটি করলে বা এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো পেলে এগুলো হয়তো তোমরা আগেও জেনেছো, বা যদি না জেনে থাকো এগুলো কিন্তু জানা খুবই জরুরি, বা এগুলো পড়া কিন্তু খুবই জরুরি প্রিভিয়াস ইয়ারের। এই জন্যই বলছি, কারণ মাঝে মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু রিপিট হয়। ওকে, যদি রিপিট হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক কাজে লেগে যাবে। ওকে, বেশি কোশ্চেন নেই, জাস্ট কিছু কোশ্চেন আছে, সেগুলোকে যদি তোমরা ভালো করে পড়ো প্রিভিয়াস ইয়ারের, সেগুলো পড়লে কিন্তু তোমার যদি রিপিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, 1 নাম্বার আসুক, 2 নাম্বার আসুক, 5 নাম্বার আসুক, যেটাই রিপিট হোক না কেন, 1 নাম্বার এই কম্পিটিটিভ এক্সামে বেশি পাওয়া মানে রিপিট কোশ্চেন পাওয়া মানে অনেক কিন্তু। ওকে, তো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু পড়ো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলো পড়ো। তোমরা যারা চাও তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে বেসিক সায়েন্সের যে কোশ্চেন, এছাড়াও যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো দেখো, আর ক্লাসগুলো আমাদের যেভাবে চলছে আর কি, রিজনিংয়ের ক্লাস আমরা সেইভাবেই করব। আমাদের এই ক্লাসগুলো একটু হয়তো লেট হচ্ছে, বাট ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের যে নির্ণয় নিয়েছি, যেটাকে বলা হয় যে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের মধ্যে আমাদের যে সিলেবাস আমরা কমপ্লিট করব। তো এটা কিন্তু একদম সত্যি যে আমাদের সিলেবাস কিন্তু আমরা মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট কিন্তু আমরা করে দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, বাড়িতে ভালো করে পড়াশোনা করো এখন থেকে, কারণ তোমরা ভালো করে জানো আমাদের যে টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো সময় কিন্তু আমাদের হাতে বেশি নেই, তো এখন থেকে কিন্তু তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। যাদের ড্রিম একদম সত্যি সত্যি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, জাস্ট ক্লাস করলে হবে না, বাড়িতে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যদি পড়ো তাহলে সিলেকশন পাবে। ওকে, সেলফ স্টাডি যদি করো তাহলে সিলেকশন পাবে। কোনো কোচিং, কোনো প্রাইভেট মানে কোনো কিন্তু তোমার কখনোই কিন্তু তোমার সিলেকশন করাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে পড়ছো। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।